আসসালামু আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? সালাম। বৃষ্টি, আপনি কোত্থেকে বলছেন একটু যদি বলেন? Recording in progress. স্যার, আমি মেহেরপুর জেলায় গাংনী থানা থেকে বলছি। কোত্থেকে আবার একটু জোরে বলেন? মেহেরপুর জেলায় গাংনী থানা থেকে বলছি স্যার। আচ্ছা, আচ্ছা। মেহেরপুর জেলা থেকে, তাই তো? আচ্ছা, কি জি, করেন আপনি? আমি গৃহিণী স্যার। আপনি গৃহিণী। পড়ালেখা কতটুকু করেছেন? ক্লাস 8 পর্যন্ত 8 স্যার। পর্যন্ত পড়েছেন। আচ্ছা, আমি শুনলাম আপনি ইনকাম করে ফেলেছেন। কয়টা ৩টা বাইরের কাজ করতেছেন এখন, না? শুনলাম। এটা কি সত্য? জি স্যার। বলেন। মানে কয়টা কাজ করেছেন বাইরের, কেমন ইনকাম করেছেন একটু যদি বলতেন। আপনি আনমিউট করে কথা বলেন, হ্যাঁ? কষ্ট করে আনমিউট করেন। আমি মনে হয় ইয়া করে দিয়েছিলাম। জি। স্যার 3টা বাইরের তো মানে সব কাজই আমি করছি পার্মানেন্ট ভাবে। আরো তো অনেকজনের করে দিয়েছি। মানে ৩টা বাইরের কাজ কি চলতেছে এখন? রানিং পার্মানেন্ট নাকি? ভাবে করছি। জি, আচ্ছা, আচ্ছা। আর 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 আগে কয়টা কাজ করেছেন? আগে 7,500 টাকা করছিলাম স্যার। আগে ৭,৫০০ টাকা ইনকাম করে ফেলেছিলেন? জি মাশাআল্লাহ। তার মানে আরো ৩টা কাজ আছে টোটাল, তাহলে ৩টা কাজ আর কত টাকা পাবেন? স্যার, আমি কাজ করেছি 3 জনের পেজ সেট আপ করে দিয়েছি, সব ধরনের কাজ করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। 3,500 টাকা পাবো। আরো পাবেন। আর আজকে নাতে কালকে বুস্টের জন্য 2টা পেজের টাকা জমা দেবে। জি, জি। আহ মানে এই সপ্তাহে 3টা মানে পেজের আছে বুস্টের জন্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখন কি মনে হয় যে আসলে আপনি কি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কাজ করেছেন না মোবাইল দিয়ে? স্যার, মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে। মাশাআল্লাহ। মোবাইল দিয়ে এই টাকাটা ইনকাম করতে পারছেন? মানে বায়ারকে সন্তুষ্ট করতে পেরেছেন কাজ করে দিয়ে? জি স্যার। স্যার, সন্তুষ্ট না করতে পারলে তো আর আমাকে কাজে রাখতো না, বলেন স্যার। রাইট, রাইট। তো এখন আপনার কাছে কি মনে হয় যে, এই যে মোবাইল দিয়ে আপনি কাজগুলো করতে পারছেন বা মোবাইল দিয়ে এই যে টাকাটা সবচেয়ে বড় কথা হলো টাকা যে ইনকাম করতে পারছেন, কেমন ফিল হচ্ছে আপনার? কেমন লাগে? অনেক আনন্দের স্যার। ১ম এ যে মানে ইনকামের টাকার যতটা আনন্দ পাইছি স্যার, জি, এখন জি। মানে মনে হয় যে কাজ করছি, টাকা তো পাবোই। কিন্তু ১ম টা আচ্ছা, অনেক আচ্ছা। আনন্দের ছিল। তাহলে স্যার, ফ্যামিলি যা আমার বলেন। বাবু অনেক ছোট, বুঝেছেন? টাইম জি, জি। দিতে পারিনি। যা হ্যাঁ, হ্যাঁ? দেখলাম স্যার, মার্কেট প্লেসে কাজেরও অভাব নাই। কাজ হ্যাঁ, হ্যাঁ। জানলে অনেক কাজ। আপনি কিন্তু বুঝতে পেরেছেন? টাইমটা তো দিতে পারিনি সেরকম ভালো। জি জি, স্যার। জি। কিভাবে বুঝছেন এরকম? মানে এখনো তো পোস্ট করিনি কাজের জন্য। পোস্ট করি তাই দেখি অনেক রকমের মানুষ আসে। কিন্তু সব কাজ তো আর আমি পারি না। হ্যাঁ, হ্যাঁ। সেজন্য বুঝলাম আচ্ছা, যে আচ্ছা। কাজ আছে, শিখতে হবে। শিখাটাই মানে প্রধান লক্ষ্য মানে থাকতে সবচেয়ে বড় হবে। কথা হলো যে কাজ যদি জানা থাকে তাহলে কাজের অভাব নাই। এটা হলো বড় কথা, তাই না? জি স্যার। ভেরি গুড। মানে আপনি তো এখন বুঝে গেছেন যে আসলে যদি কাজ জানা থাকে তাহলে মাসে ২০-৩০ হাজার টাকা ইনকাম করা কি ব্যাপার বলেন সময় দিলে? না স্যার। তা আবার ঘরে বসে। আপনি তো মনে হয় 100% পদ্মাশীল। জি স্যার। ঠিক না? এখন আপনার মতো মানুষ কি কখনো বাহিরে গিয়ে জব করতো বলেন? কখনোই সম্ভব না স্যার। তখন এখন আপনি পর্দা রেখেই কিন্তু কি ইনকাম করতে পারছেন, তাই না? বলেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা। তো সেটা কেমন লাগতেছে বলেন? পর্দা রেখে ইনকাম করা ফ্যামিলি কি বলে? ওরা তো অনেক খুশি স্যার যে আমি পারছি। এটা আচ্ছা, শুনে ওরা অনেক খুশি। বলছে ইনশাল্লাহ। আগিয়ে যাও, ভবিষ্যতে আরো অনেক কিছু করতে পারবে। ইনশাল্লাহ পারবেন। আর আমাদের সাপোর্ট কেমন দিয়েছি আমরা বা আমাদের টিম লিডাররা কেমন হ্যাঁ, সাপোর্ট দিয়েছে সাপোর্টের বলেন? কথা তো বলাই যাবে না। আপনারা যদি এভাবে সাপোর্ট না দিতেন আমাদের দ্বারা কখনো সম্ভবই হতো না স্যার। রাইট, রাইট। কারণ আমরা কাজ শিখার পাশাপাশি যে সাপোর্টটা দিচ্ছি সেটার কারণেই কিন্তু আপনারা কি ইনকাম করতে পারছেন, তাই না? জি স্যার। এই যে অ্যাড রান করা বলেন, বাইরের যে কাজ দেওয়ার পর অনেক কিছু আছে সাপোর্ট, ছোট, ছোট সাপোর্ট গুলো দরকার হয়। এগুলো যদি আমরা জি। না দিতাম তাহলে আপনাদের পক্ষে আসলে ইনকাম করাটা খুব টাফ হয়ে যেত, তাই না? জি স্যার। অ্যাডরানি অনেক কোম্পানি তো শেখায়। কিন্তু ওই জি, যে ডলার পুরাটার জন্য ডলারের জন্য অনেকজনে করতে পারে না তো। জি, জি। স্যার, আপনাকে সেদিন আমি স্ক্রিনশট দিয়েছিলাম। একজনের ল্যাপটপ দিয়ে ৪ মাস চেষ্টা হ্যাঁ, হ্যাঁ। করি পারেনি খুব। আচ্ছা, আচ্ছা দেখেছি। জি, জি অনেক মানে ভেরি গুড। আমি খুশি হয়েছি যে এই যে আমার এখানে আপনারা মোবাইল দিয়ে ইনকাম করতে পারতেছেন, এটা হলো বড় কথা। আবার পর্দা রেখে ইনকাম করতে পারতেছেন। বাসায় বসে ইনকাম করতে জি, পারছেন, হ্যাঁ? ঠিক আছে। আপনারা তো কল্পনা জি, করেননি মনে হয় যে এইভাবে পারবেন। কল্পনা করছেন আপনি কখনো?
জি না স্যার। আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। তা আপনার লক্ষ্য কি আর বলেন? এবারে স্যার মানে ইনকামের টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনবো শখ আছে ল্যাপটপ স্যার। কিনবেন। ভেরি গুড। আল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ ৩-৪ মাসে আশা করি ৪-৫ মাসের ভিতরে পারবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? এভাবে লেগে থাকেন। জি স্যার। ঠিক আছে? আর হচ্ছে যে আমাদের সাপোর্ট আমরা আছি ইনশাআল্লাহ আপনার প্রতি, হ্যাঁ? যখনই মেসেজ দিবেন আমরা সাপোর্ট দিব। ঠিক আছে? আর অন্যদেরকেও সহযোগিতা জি, করবেন, হ্যাঁ? ঠিক আছে? যে জি কাজগুলো স্যার। পারবেন অন্যদেরকে একটু হেল্প করবেন সবসময়। কেমন? জি। ঠিক আছে, ধন্যবাদ। আমি অন্যদের সাথে একটু কথা বলবো। কি অবস্থা? আপনারা সবাই তো বুঝতেছেন যে আসলে মোবাইল দিয়ে যদি আমাদের বৃষ্টি পারে, আপনাদের পারা উচিত না? সবাই বলেন। জি স্যার, জি জি স্যার। স্যার, অবশ্যই। জি জি স্যার। স্যার। কি ঠিক না? বৃষ্টি যদি ৩৯ ব্যাচের স্টুডেন্ট সমস্যা নাই। আমার কথা স্যার হচ্ছে আরেকজন আছে আমাদের সাথে কথা বলার জন্য, কি নাম? মিস্টার সজীব রয় স্যার। আচ্ছা, কত কোড মিস্টার নাম্বার? সজীব রয় 4017। আচ্ছা, 4017 সজীব ভাই আছো? তুমি তো আজকে একটা হ্যাঁ আমাকে স্যার, মনে হয় আছি। মেসেজ দিয়েছিলা, ফোর্স দিয়েছিল না মনে হয় স্পেশাল টিমে, মানে 20,000 টাকা মনে হয় হ্যাঁ স্যালারি স্যার। পেয়েছো তাই না? দেখলাম। হ্যাঁ স্যার। কি বলো, এটা কি স্যালারি পেয়েছো বা কিসের থেকে ইনকাম করেছো একটু যদি বলো আমাদেরকে। স্যার, এটা ইউটিউব ভিডিও এসিওর জন্য। ইউটিউব ভিডিও এসইও করে 20,000 টাকা পেয়েছো, মাশাআল্লাহ। কোন দেশের কাজ ছিল? স্যার, এটা বাংলাদেশি বায়ার তো বাইরে দেশে থাকে। আচ্ছা, আচ্ছা। বাংলাদেশি বায়ার বাইরে থাকে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তুমি কয়টা ভিডিও এসইও করে দিয়েছো, মানে তোমার কি পার্মানেন্ট রেখেছে? হ্যাঁ স্যার, উনি পার্মানেন্ট রেখেছে আমাকে। ও, পার্মানেন্ট স্যালারি 20,000 টাকা দিচ্ছে মান্থলি? হ্যাঁ স্যার। মাশাআল্লাহ, ভেরি গুড। এই তো আমার যে মানে টিপস, যে আমি যেটা চাই, যেটা আমার পছন্দের কাজ। ১ নাম্বার হচ্ছে যে ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক পেজ এসইও, ফেসবুক পেজ মার্কেটিং বা অ্যাড রান করা, আর ২ নম্বর হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। এই ২ টা কাজ আমার খুব পছন্দের, এবং আপনারা যদি কোনো কোম্পানির সাথে এভাবে কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু ফিক্সড স্যালারিতে জব পাবেন। এখন দেখো তুমি কিন্তু বাসায় বসে কাজগুলো করতেছো তাই না? হ্যাঁ সজীব, স্যার, বাসায় বসে স্যার, আচ্ছা ওনাকে তোমার, আমি 10টা ভিডিও আগে এডিট করে দিয়েছিলাম তো ফ্রিতে, উনি আচ্ছা খুশি আচ্ছা, হয়ে আর কি। খুশি হয়ে পরে পার্মানেন্ট রেখে দিছে তাই না? ভালো কাজ করছো দেখে। তুমি কোত্থেকে বলছো একটু বলো। স্যার, রংপুর জেলা, পীরগঞ্জ থানা। আচ্ছা, আচ্ছা। কি করো? স্যার, পড়ালেখা করি, ইন্টার ফার্স্ট ইয়ার। পড়ালেখা করো না? আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, পড়ালেখা করো, ফাইন। কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ারে না? আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। যাক, এখন কেমন লাগতেছে? এই প্রথম ইনকাম হইছে না 20,000, না স্যার, আগেও ইনকাম করেছো? স্যার আগেও করছি। আগে কত টাকা করেছো? আগে প্রায় 20,000-এর মতো। ওরে বাবা, তো 40,000 টাকা ইনকাম হয়ে গেছে না তোমার? তুমি তো মাত্র ডিজিটাল মার্কেটিং কোর্সে আর কি 40 ব্যাচের স্টুডেন্ট। মাশাআল্লাহ। হ্যাঁ তার স্যার, ভিডিও এডিটিং এর কোর্সে ভর্তি হয়েছি। আচ্ছা, ভিডিও এডিটিং এর কোর্সেও ভর্তি হয়েছিল তাই না? এখন আরো ভালো হয়েছে। কারণ কি, তুমি ভিডিও এডিটিংটা যদি ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার এই ভিডিও এসইও বলো, এই রিলেটেড সব আরো ভালোভাবে কি ক্লায়েন্টকে কাজ করে দিতে পারবা তাই না? বলো। হ্যাঁ স্যার, ক্লায়েন্ট, আমার হাতে অনেক কাজ আছে স্যার, তাই অনেক কাজ আছে কি এসিওর বলো? জন্য। মানুষ বলে কাজ পায় না, তোমার কাছে অনেক কাজ কেমনে থাকে? হ্যাঁ? স্যার যারা আর কি বলে। তাই এই যে মানুষ যে বলে ফ্রিল্যান্সিং শিখে ল্যাপটপ কম্পিউটার দিয়ে হাজার হাজার টাকা খরচ করে কাজে পায় না, তুমি বলো অনেক কাজ আছে। ঠিক না? আসলে কাজ স্যার, থাকে আমি না। এখন জি, জি, বলো। 5টা চ্যানেলে কাজ করতেছি, আজকে একটা কাজ পাইলাম এসিওর। আচ্ছা, আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের এখানে আসলে আমি দেখি কি আমাদের ট্রেনিং ১-২ মাস হইলে তারা কাজ আর কাজ পাইতে থাকে। মানে আমি এটাই অবাক হয়ে যাই। ঠিক আছে? এটার কারণ হচ্ছে কি, আমি যে টিপসটা শিখাই না এটা কাজে লাগছে না বলো? হ্যাঁ স্যার, তাই না? আপনার আমার টিপসটা যারা ফলো করবে তারা অবশ্যই কাজ পাবে, কাজের কোনো অভাব হবে না। কাজের কোনো অভাব, রাইট। কারণ আমার কথা ফলো করলে সবাই সাকসেস হবেনই। এটা নিশ্চিত থাকতে পারেন। তা আমি সজীবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, হ্যাঁ? সজীব, ভালো থাকো। স্যার, ঠিক আছে? তুমি তো স্পেশাল টিমে আছোই। আচ্ছা। আর অন্যদেরকে একটু সহযোগিতা করবে স্পেশাল টিমে, কেমন? ঠিক আচ্ছা আছে? স্যার। কাজ পেলে, বেশি কাজ পেলে অন্যদেরকে একটু দিবা। তাহলে অন্যদের একটু সুবিধা হবে, কেমন? অনেক সময় নিজে হয়তো করতে না আচ্ছা স্যার। পারলে, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা। আচ্ছা স্যার। ওকে, ওকে সজীব সাহেব। আচ্ছা, এখানে একজন আছে যে দেখলাম যে আলামিন, কোড নাম্বার ভুল আছে। একটু খেয়াল করেন তো, একজন ফুড টু লেখা। মনে হয় কোড নাম্বার একটা আলামিনের, তার আমি দেখতেছি একজনের কোড সেটা নাম্বার, আমার আগে, হ্যাঁ? আমার আগে
আগের কোড ছিল তো ওইটাই দেওয়া ও আছে আচ্ছা ইয়ার আচ্ছা, থেকে। এটা একটু চেঞ্জ করে নিয়ে না। আর কোড নাম্বারটা তো আচ্ছা ভুল আছে, আগের কোডটাও ভুল আছে, মানে 4210 এত বড় তো কোড না, ঠিক আছে। না, আমাদের এটা এটা রুল ছিল, রুল না নাম্বার। না, আপনার কোড নাম্বার 42103888 এটা আর ছিল না ভাইজান। এটা আমাদের এই 423888 কৃষিগণের থাকতে পারে, 10টা নাই হয়তো। ঠিক আছে, আপনি এটাই ছিল কনফার্ম yes। করে নিয়েন, আপনি কনফার্ম আচ্ছা, করে নিয়েন আর বর্তমানে আপনি আমাকে কোন মেসেজ ব্যাচে দিন। আছেন? হ্যাঁ, উনি স্যার বর্তমানে কোন ব্যাচে আছে? আপনি বর্তমানে কোন পেজে আছেন সেটা বলেন। আপনি আজকে অ্যাড করছেন আমারে। কোন ব্যাচ? এটা আমার অন্য আহ, প্রতিষ্ঠানের রুল নাম্বার ছিল, জুমে ও ছিল তো এই সরি জন্য সরি, আমি- অন্য আচ্ছা, প্রতিষ্ঠান, বুঝতে আলামিন, পারছি। প্রতীকের আলামিন। হ্যাঁ হ্যাঁ। ও সরি, আমি আর মনে ছিল না, এখন মনে ও পড়ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা আমরা এখন কোড নাম্বার ফিক্সড। দিয়েছি তো, ওই কোড নাম্বারটা অ্যাড করবা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ওটা অ্যাড করবা। উনি হচ্ছে 53 তে আছে, হ্যাঁ 53, আজকে আজকে জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে আলামিন, ওকে। আচ্ছা, আমরা মূল ক্লাস শুরু করে দিই, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা, আমরা কি কি শিখেছি আমাকে যদি একজন একটু রিমাইন্ডার দিতেন। দেখে হাত তুলেন, কে রিমাইন্ডার দিতে পারবেন, বলতে পারবেন আমরা কি কি শিখেছি, মানে যে বলতে পারবেন হাত তোলেন। একজনে বলতে পারবেন না, মানে কি কি শিখেছি এক পর্যন্ত, কে বলতে পারবেন হাত তোলেন, হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, একজন পাইছে আমাদের নাইম নাকি, নাইম সাহেব বলেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, আলাইকুম সালাম। দেখি বলেন, একটার পর একটা বলেন, দেখি আপনার নলেজ কেমন, স্যার। জোরে বলেন। শিখছি যে হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং। আপনার সাউন্ড তো মনে হয় কম নাকি, সবাই শুনতে পাচ্ছেন কেউ? না আমরা স্যার। আচ্ছা, তো আপনাদের মধ্যে একজন মাত্র হাত তুললো সাহস করে, যদি ওরা সাউন্ড কম, তো আপনারা সবাই কি ভুলে গেছেন না ঘুমাই গেছেন, কোনটা? স্যার আমি লিভ নেব? হ্যাঁ, ও আপনি লিভ দিতে পারেন, বৃষ্টি ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, আপনাকে অসংখ্য জি ধন্যবাদ। স্যার। আপনাকে তো স্পেশাল টিম অ্যাড করা আছে না? জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, তাহলে আমি মোহাম্মদ আরাফাত, বলেন দেখি কি কি শিখছেন, একটু বলেন সিরিয়ালে। আরাফাত সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনাদের কি কি ক্লাস হয়েছে বলেন। জি স্যার, ফেসবুক বিজনেস পেজ সেটা হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তারপর? ফেসবুক বুস্ট শেখানো হয়েছে। জি জি ফেসবুক অর্গানিক মার্কেটিং কিভাবে ইউএসএ বাইস এন্ড গ্রুপে জয়েন হতে হয় সেটা শেখানো হয়েছে। জি জি তারপরে স্যার ফেসবুকে লাইক ফলোয়ার কিভাবে বাড়াইতে হয় এটা শেখানো হয়েছে। জি জি, ধন্যবাদ। ভেরি গুড। ফ্রিতে কিভাবে স্যার বাড়াতে হয় সেটাও শেখানো হয়েছে, পেইড করে কিভাবে বাড়াতে হয় সেটাও শেখানো হয়েছে, তাই না? জি জি স্যার। স্যার আমি একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। স্যার আপনি গত ক্লাসের আগের ক্লাসে বলেছিলেন না যে গ্রুপটা চেক করে গ্রুপের মালিককে মেসেজ করতে। আমি এখান থেকে স্যার 2টা কাজ পাইছি এবং পেমেন্টও দিয়েছে আমাকে স্যার। মাশাআল্লাহ, তাই নাকি? কত টাকার পেমেন্ট জি পেয়েছেন স্যার। বা কাজ করেছেন কত টাকার? স্যার প্রথমে আমি ওনাকে 100টা লাইক ফলোয়ার ফ্রিতে দিয়েছিলাম লাইক গুড। ফর লাইক থেকে। জি জি তারপরে স্যার ওনার পেজটাকে স্যার আমি ভালোভাবে সেট আপ করে দিয়েছি। জি জি দিয়ে স্যার উনি আমাকে 500 টাকা দিয়েছে। আর স্যার অ্যাড রানের কাজগুলা করতে হবে স্যার, ওইগুলা আমার জন্য অ্যাড ম্যানেজারের জন্য আপনি টাকা গুছাচ্ছি স্যার। জি জি, মাশাআল্লাহ। এখন মোটামুটি তাহলে এই যে আমি যে বলি যে 100টা লাইক ফ্রি দেওয়ার জন্য, এই টিপসটা কি কাজে লাগছে আপনার বলেন? 100%? জি স্যার, আপনি আরেকদিন বললেন মেসেজ করতে। হ্যাঁ জি হ্যাঁ, স্যার আমি একদিন পরই কাজ পাই গেছি স্যার। দেখছেন এই যে কাজ পাওয়া কি কঠিন না সহজ বলেন, এখন বলেন, আমার টিপস যারা জানবে। সহজ জি না স্যার বলুন? একবারে সহজ। একবারে সহজ, মানে একবার যদি আপনি টিপসটা শিখে যান বা একটু অ্যাপ্লাই করেন, আপনি দেখবেন যে কাজ খালি পাইতে থাকবেন, তখন পাগল হয়ে যাবেন, বলবেন যে এত কাজ আসছে কেন, করবো না, মানে সময় পাবেন না, সত্যি কথা বলতে কি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝলাম, উনি বলতে পারছে, ভেরি গুড, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, সোহেল মেয়ে হাত তুলছেন, আর হাত তোলার দরকার নাই। তা আমি একটু ইম্পর্টেন্ট কথা বলি, একটা হলো আমরা যে কাজগুলো একটু বেশি পাবো, আমরা ফাইবার থেকে পাবো বা freelancer.com থেকে পাবো। তো আমরা যে কাজটা পাবো সেটা আমরা একটা জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই, যেটা হলো কি ফেসবুক বিজনেস পেজ তৈরি করে বায়ারকে আমরা কিভাবে হ্যান্ড ওভার করবো। ঠিক আছে, আমরা তো প্রফেশনাল একটা বিজনেস পেজ তৈরি করা শিখেছি,
এখন এই পেজটাকে আমরা হ্যান্ড ওভার করবো কিভাবে, মানে বায়ারকে মালিকানা ট্রান্সফার করব কিভাবে, আমরা এটা শিখবো। আবার বায়ার যখন একটা পেজের কাজ আমাকে দিবে, সে আমাকে কিন্তু মালিকানা দিতে হবে, মানে আমাকে পার্টনার, মানে দুইজনে মালিক থাকবেন, বায়ারও থাকবে আর আপনাকেও মালিকানা দিবে বা এডিটর দিবে বা আপনাকে ম্যানেজার বানাবে। এখন এই জিনিসগুলো কিভাবে আমরা করব বা বায়ার যদি দেয়, বায়ারকে আমরা বলে দিব এভাবে দেওয়ার জন্য, এটা আজকে শিখবো। আরেকটা শিখবো, আমাদের একটা যদি পেজ থাকে, অনেক সময় হয় কি আমাদের একটা পেজে অনেক লাইক ফলোয়ার আছে, এখন কোনো কারণে আমার আরেকটা পেজ আমরা তৈরি করেছি, এখন পুরান যে পেজটা আছে আমার ওই পেজটা তো লাগতেছে না, বা আপনারা তো কারো থেকে একটা পুরান পেজ নিলেন, সেই পেজটা আর ব্যবহার হচ্ছে না, কিন্তু সেই পেজের অনেকগুলো 10,000 15,000 লাইক ফলোয়ার আছে। এখন আপনি নতুন পেজে ওই লাইক ফলোয়ার কিভাবে মার্জ করবেন এটা কিন্তু কেউ দেখায় না, ঠিক আছে? এই মার্জ সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিবে, কারণ এটা অনেক সময় লাগে, কারণ অনেকে আছে অনেক পেজ এমনি হয়তো ফান করে খুললো, ঠিক আছে, মজার করে খুললো, কিন্তু তার ওটা দিয়ে তোর ব্যবসা হয় না বা কিছু হয় না, তখন ওখানে কিন্তু অনেক লাইক ফলোয়ার হয়ে যায়। এখন আপনি যদি প্রফেশনাল একটা পেজ খোলেন নতুন করে, এবং ওই পেজটা মানে যে পেজটা ফান করে মজা করে খুললেন, ওই পেজের লাইক ফলোয়ার গুলা আপনি মার্জ করে আপনার নতুন পেজে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি কি 10,000 20,000 ফলোয়ার হয়ে যাবে। এখন এটাও আপনাদেরকে দেখানো হবে, কারণ এটারও কাজ পাওয়া যায়। আশা করি এটা মানে যদি এই কাজগুলো আমরা মানে জানি, কি আপনাদের ভালো হবে না বলেন তো, কি বলেন? মার্জ করার সিস্টেম যদি শিখিয়ে দিই ভালো হবে কিনা বলেন তো সবাই? জি স্যার, ভালো এটা একটা নতুন শুনছেন না বলেন তো ব্যাপারটা? এতদিন তো কেউ শুনেন না এরকম যে একটা পেজ থেকে লাইক ফলো আরেকটা পেজে নিয়ে আসতে পারবো, শুনছেন? আজকে এই যে আমরা লেটেস্ট গুলা জানবো, লেটেস্ট জিনিস শিখবো, তাহলে হবে কি মানুষকে অবাক করে দিতে পারবো আর কাস্টমারদেরকে কি সার্ভিসটা ভালো দিতে পারবো। হ্যাঁ, সবসময় চেষ্টা করবো আমরা নতুন কিছু শেখার জন্য। হ্যাঁ, তো আজকে আমি রাব্বিকে বলবো একটু দেখাই দেওয়ার জন্য, কেমন? ঠিক আছে রাব্বি? রাব্বি আসো? রাব্বি সাহেব কি নাই? আচ্ছা, শরীফুল আছেন? আমার কথা আচ্ছা, তাহলে শরীফুল সাহেব ইয়েটা দেখে দেন, ট্রান্সফার করাটা। হ্যাঁ, আর যদি মার্জ করা পারেন তাহলে মার্জ করাটা দেখেন, না রাব্বি দেখাবে, কেমন? ও মনে নেটওয়ার্কের বাইরে চলে গেছে, ঠিক আছে? ওকে স্যার, আমি হচ্ছে অ্যাক্সেসটা দেখিয়ে দিই, মার্জ হ্যাঁ, করতে অ্যাক্সেসটা হলে দেখে দেন, মার্জ করাটা আপনি দেখিয়ে দিবেন। হ্যাঁ, সমস্যা নেই, ওকে এটার জন্য পেজ রেজিস্টার হয়। ওকে ওকে, অ্যাক্সেসটা দেখে দেন। স্যার আমি আছি। স্যার মার্চ করাটা বর্তমানে ফেসবুক থেকে স্যার ওয়ার্ক করতেছে না আর কি, আপডেটের কারণে নতুন ইন্টারফেস আসার পরে ওয়ার্ক করতেছে না। সিস্টেমটা দেখাই দিও, যখন আপডেট করবে তখন তো তারা জানবে। হ্যাঁ, সমস্যা নেই, কেমন? ঠিক আছে, সিস্টেমগুলো নিয়মগুলো বা কিভাবে ইয়ে করে এগুলো দেখাই দিও। হ্যাঁ, ওকে, তাহলে স্যার আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। তুমি সম্পূর্ণটা দেখাই দাও। ওকে, ঠিক আছে, ঠিক আছে, শরীফুল ধন্যবাদ, থ্যাংক ইউ। রাব্বি দেখাই দেন। আচ্ছা, সো আজকে আমরা যেটা দেখবো, প্রথমত আমরা সকলে ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখেছি, সেট আপ করা দেখেছি, এগুলো নিয়ে আর খুব একটা বেশি কথা বলতেছি না। আমরা কিভাবে অন্যজনকে অ্যাক্সেসটা দিব বা যে কারো একটা অ্যাক্সেস নিব, কেননা আমাদেরকে অনেক ক্লায়েন্টের কাজ করতে হতে পারে, সো এই ক্ষেত্রে এটা খুবই আমাদের জন্য দরকার, রাইট? সো আমি আমার তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।